সিঁড়ি তুলতে হবে সিঁড়ি তুলতে হবে তো পিছন দিকে কাটছিল পিছন দিকে সিঁড়ি এবার পিছনে তারা বাড়ির পিছন দিকে গাড়ির উপরে পাড়া দিয়ে ঢুকছে, টিন মারার পরে একটা ছিদ্রতা দিয়েছে। এই টাইমের মধ্যে যা করা বাইরে সিলিন্ডার দিকে একদমই করে দিতে হয় তখন ঢুকছে রে অনেক সময় লাগে করতে তারা ওখান বাইরে এটা স্যার বিকালবেলা অফিস থেকে আইছে নেতা আনি দেখো আমরা 10টার লগে গেছি এরিয়া অফিসে গেছি, অফিস থেকে দুজনেই তো অফিসে যাই গিয়ে আমরা 10:10 বাইরে গেছে, তালা তোলা দিয়ে আমরা বেরিয়ে গেছি। অফিসে অফিসে তখন বাজে কত 3:40 হইব, হঠাৎ আমি কইছে না একটু বাড়াতে যাইব, 4টা বাজে তখন স্যারে কইলাম যে স্যার একটু বাড়ার দিকে একটা ট্রেন পাইছি, হয়তো আচ্ছা আয়ান গিয়া আমি আইসি আইয়া বাইকটা রাস্তাতে স্টার্ট করে রেখে ঢুকতে লাগে, গেট খুলি তারপরে বাইকটা ভিতরে ঢুকাই আর কি। তখন আয়া ভিতরে ঢুকছে, ঢুকে বাইক লাগাইছি, লাগাই গেটটা আটকাই করছি, কইরা ভিতরে তালা খুলছি, তালা খুললা সামনের তালা না এদিকের তালাটা খুললে ভিতরে ঢুকছি, ঢুকে ঘরের তালা খুলতাম, তালা খুলে না চায়া দেখি আমার জানালাটা সবসময় বন্ধ থাকে সব কিছু, জানালাটা একটু অল্প ফাঁকা দেখা যেতেছে, চাইয়া দেখি আস্তা ভিতরে দরজা সব খোলাই, লাইট সব জ্বালাই। ওই আমি বাইরে গিয়ে চিৎকার দিছি, পাড়ার সবাই দৌড়াই আইছে, দৌড়াই হওয়ার পরে সামনের দরজাটা লক করে রেখে দিছে, তারপর টান দেওয়ার পর দেখা গেছে ওইটা খুললা ভিতরে ঢুকে গিয়ে দেখা যায় এই সমস্ত করা, ওই আলমারি ভাঙ্গা, সমস্ত কিছু ভাঙ্গা, পিছনের দরজাটা খোলা। কি নিয়ে গেছে জিনিস? এখন তো সব কিছু কইতে পারতেছে না, তো ওইটাতেই কিছু শোনা পড়ে না, তো যা থাকে বাড়ি ঘরের এই আর ক্যাশ টাকা 30-40 হাজার টাকার মতো আসছিল। কারণ ছেলের সেমিস্টার ফি দিতে লাগে, এই 15 তারিখের ভিতরে পাঠাইতে লাগে, কিছু পয়সা কালেক্ট করা হয়েছে, হ্যাঁ, তো ওই 30-40 হাজার টাকার মতো হইব আর কি। আর সোনা কি পরিমাণ থাকতে পারে? সোনা ওই বিয়ের সোনা যা আছে তাই। তো আপনারা স্বামী স্ত্রী দুজনেই সরকারি কর্মচারী, তো বাড়িতে তখন আপনার ছেলে ছিল না? আমার ছেলে তো দেরাদুন পরে, ওই তার সেমিস্টার ফি লেগেই কিছু টাকা কালেক্ট করে না রাখা হয়েছিল আর কি। মানে কি সন্দেহ হইতে পারে বা কি মনে করতে পারেন? কিছু বুঝতেও পারি না, যাওয়ার সময় দেখছি একটা ছেলে দাঁড়াইয়া ফোনে কথা বলছে, আমার দেখছি সে সামনে দিয়ে রওনা হয়েছে, তো এইরকম তো রাস্তাতে অনেকেই যায়, এটা তো আমার মাথা দিয়ে আইছে না, ভিতরে যখন ঢুকিয়া এই দেখলাম আর কি।